প্রধান বৈঠকের উপস্থিত আছেন চরভদ্রসুর সদরপুর ভাঙার জননেতা মা মাটি মানুষের সাথে সম্পর্ক মুজাহিদ ভাই। তার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান দু চারটি কথা বলবেন জলিল আমিন। তোমরা বসো, যাও পেছনে বসো। 2026 সাল সংসদ নির্বাচন, 2026 সালের সংসদ নির্বাচনে অনেক ক্যান্ডিডেট দাঁড়াইছে। তার ভিতরে বিএনপির আছে শহীদ ভাই বাবুল হোসেন শহীদ ভাই, ওই চরমড়ি থেকে সাহাদ মাকলাই সাহেব, রিক্সা মাকলা আছে মিজানুর মোল্লা, এবং ওই যে স্বতন্ত্র তার একজন আছে হুসাইন সাহেব। আর এখানে আমাদের সামনে বসা আছে আমাদের মুজাহিদ ভাই। আমরা এই পর্যন্ত কেউ ইলেকশন কারো আমরা যাই করি না করি, আমরা ব্যক্তিগত ভাবে কোনো পার্টির লোক না, আমরা কোনো স্বতন্ত্রই ইলেকশন করে আইছি। এখনো আমরা স্বতন্ত্র একটা প্রার্থী পাইছি, মনের মতো প্রার্থী। আমি কিন্তু আলেমুল আমার সবাই আমাকে ধরে ওই মিজান মোল্লার দলে নিছে, আমি কিন্তু সেই দলের লোক, সত্য কথা দিই। কিন্তু মুজাহিদ ভাইয়ের সাথে সেদিকে বাজারে কথা বইলা আমার তার ভালো লাগছে, তার মিটিংয়ে আমি তার পাশে এসে বইছি। আমি আশা করি এই মুজাহিদ ভাই যদি এমপি হয়, আমরা তার কাছে যাইতে কারোর মাধ্যম লাগবে না। দেশের ভাই আমরা যার একজন কৃষক হোক, তার ব্যক্তিগত কোনো সমস্যা হলে সে নিজেই তার কাছে যেয়ে কথা বলতে পারবে। তাই আমরা ইলেকশনে এমপি হওয়ার না হয় আল্লাহর হাতের কথা, আমরা তার জন্য দোয়া করবো, তাকে ভোট দেবো। আল্লাহ যদি তাকে কবুল করে দেয় সে এমপি হবে। আমি আশা করি সে এমপি হইলেও তার আমাদের পাশে সে থাকবে, এমপি না হলে সে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে। আমার একটা দাবি, ভাই যদি এমপি হইতে পারে, আমাদের একটা সমস্যা হলো আমাদের গুরুস্থানে যাওয়ার রাস্তাটা 850 ফুট লম্বা, কিন্তু এই বাড়ির মধ্যে গুরুস্থানদার লোক নিয়ে যাইতে হয়, আমাকে খুব কষ্ট হয়, লাশ নিয়ে যাইতে খুব কষ্ট হয়। যদি ভাই এমপি হইতে পারে, তার কাছে আমাকে দাবিটা রইল, সে আমাকে রাস্তাটুকু করে দেবে। আরেকটা দাবি হলো আমাদের এলাকায় ওই দোতলা মসজিদের পাশে যাইছিল, ওখানে আমার বাড়ি, ওখানে গুরুস্থান। আমাদের এখানে ঈদের বাড়ি নাই। আমাদের যদি ভাই হইতে পারে, বাড়ির কাছে দাবি রাখলাম 5 কাঠা জমি কিনা আমাদের ঈদের বাড়ি নেই, আমাদের দাবি। আর মাকড়া ফুটবল, আমরা ইনশাআল্লাহ ফুটবলে ভোট সবাই দিব এবং ভোট চাবো। তাহলে আমি একা দিলে হবে না, আমার গ্রামে আমি সবার কাছে ভোট চাইতে হবে। আমার কথায় একটা ভোট যদি আসে ওই কাজ হবে। আবার আরেকজন কৃষক আছে, ছোট মানুষ, আবার তার সাথে দুইজনের সাথে সম্পর্ক আছে, সে আবার ওই দুইটা ভোট কামাই করতে পারবে। ভোট ভাই একা কামাই করতে পারবে না, ভোট আমাদের কামাই করতে হবে। আমরা তার যদি চেষ্টা করব, বাকি খোদার হাত, আল্লাহ যদি তাকে সহায় থাকে ইনশাআল্লাহ সে এমপি হবে। এই বলে আপনাদের সবার কাছে ফুটবল মাঠ নাই ভোট চাই, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর বক্তব্য। মাশাআল্লাহ। ধন্যবাদ দলিল আমিন নানাকে, অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। আসলে একটি কথা কি, মায়ের সে যদি সন্তান দেখে বেশি ভালোবাসে, সে হলো কি
বলেন তো? ডাইনি। ও, ভালোই তো বলেন নাকি? মায়ের চেয়ে যদি সন্তানকে বেশি কেউ ভালোবাসে সে হলো ডাইনি। আমি একটা জিনিস ইতিমধ্যে লক্ষ্য করলাম, এই কাগজটা আপনারা দেখেন নিচে পড়ে, ভাঙা সদরপুর চর ভদ্রসন সবার আগে কি? ভাঙ্গা। সবার আগে ভাঙ্গা। ভাঙা। এই ভাঙাই আমাদের সর্বপ্রথম, এই ভাঙা আমরা সেখানে বসেই কথা বলছি, তাই না? যাই হোক, এ পর্যায়ে আর মূল্যবান বক্তব্য রাখবেন নব আলী খা চাচা। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসেন চাচা, আসেন। চাচা, আমরা তো লোকগীত বলি, তাই না? কথা বলে কত লোক হয়েছে সবারই সবার বলে দাও ভাই কথা বলে মোবাইলটা একটু বন্ধ করে পরে আমরা আসসালামু আলাইকুম। আমি তো বক্তব্য দিতে জানি না, কথা না দিতে পারি না। আজকের এই উঠান বৈঠকে মানিকগড় ইউনিয়নের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ভাই বেড়াদার এবং গণ্যমান্য ব্যক্তি, আরো উপস্থিত আছেন সম্মানিত দর্শকবৃন্দ। মানিকগড় এই মানিকগড় ইউনিয়ন জনগণ, এখানে উপস্থিত আছেন বক্তব্যের অভ্যাস নিতে পারবো। মুজাহিদ বেগ ভাই, আরো যারা দরকার নেই সব। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাঙ্গা সদরপুর চরভদ্রসন 3 থানা নিয়ে যে নবনির্বাচিত 26 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হতে যাচ্ছে এই মুজাহিদ ভাইকে